বন্ধুরা, আজকে আমি এই জিনিসটা দিয়ে, এটা কি বলো সবজি, এটা হলো শিম। তোমরা তো সবাই জানো শীতকালের একটা অন্যতম সবজি শিম। শিম ভাজাও ভালো লাগে। শিমকে আমরা এমনি ডালেও খাই, নিরামিষ তরকারিতেও দেয়। তো একঘেয়ে তরকারি খেতে খেতে আর ভালো লাগে না, তাই জন্য আমি আজকে শিমটার অন্য একটা উপায় করব। তো কি করব বলো তো, জানতে হলে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক করো। তো শিমগুলোকে আমি কেটে নিয়েছি পিস পিস করে। কেটে এই যে শিমের যে আঁশ থাকে, সেই আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো শিমের এই সুতোর মতো যে আঁশটা থাকে, ওটা ছাড়িয়ে নিতে অবশ্যই হবে। তারপরে শিমগুলোকে একটা শিম তিন টুকরো করে দেবো, আর ছোটো যে শিম থাকে সেগুলো দু টুকরো করে দেবো। করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর একদম মানে কম ফ্লেমে আমি অল্প সামান্য পরিমাণ জল দেবো। তো সামান্য পরিমাণ জল কেন দেবো, শিমটা যাতে জলের মধ্যেই টেনে নেয়। তারপরে দুখানা কাঁচা লঙ্কা দেবো, যে যেমন ঝাল খায় সে বেশি দিতে পারে। আর এক গোলা রসুনে যেই কটা কোয়া থাকে, সেই কটা এক গোলা রসুন দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা আমি দিয়ে একদম কম ফ্লেমে এটাকে ফুটতে দেবো। তো ফুটে উঠলে এক পাট হয়ে গেলে আবার আর একটু নাড়াচাড়া করে আর এক পিঠ এরমভাবে করে দেবো। করে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দেবো। তো শিমটা তো জলা সবজি, তার জন্য এই জলটা আমি এরকম মাপে দিলাম যাতে শিমটার মধ্যে পুরোটাই জলটা টেনে নেয়। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচের মধ্যে এটাকে সেদ্ধ করে নেবো। তো এরকম 2 মিনিট পরে এই পুরো সেদ্ধ হয়ে যাবে। শিম তাড়াতাড়ি হয়ে যায়, 2 মিনিটও লাগে না, যাই হোক। তা বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। তো কালো জিরেটা আমি এই মানে 1 চামচের মতনই আন্দাজ করে কালো জিরেটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পরে দেখো কত সুন্দর কালার এসে গেছে, পুরোটা সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো লবণটা আমাদের পরিমাণ মতো দিতে হবে, যাতে লবণ বেশি না হয়। আর দুটো কাঁচা লঙ্কা আমি কেন দিলাম, কাঁচা লঙ্কা অনেকে ঝাল কম খায়, ঝাল বেশি খায়, তো আমি একটু ঝাল কমই খাই। আমাদের বাড়ির বাচ্চাগুলোও ঝাল খাবে, এটা খাবে জন্য আমি ঝাল কম দিয়ে বানিয়েছি। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি হাতে টিপে দেখাচ্ছি, দেখো একদম নরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর পরে আমি কি করি চলো দেখো, একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো আমি এটাকে একটা একটা করে, মানে একবারে তো এটা হবে না, আমি ছোটো মিক্সির জারটা নিয়েছি। তো এই মিক্সির জারে আমি 3বারে এটাকে পেস্ট করে নেবো। তা আমি আজকে কি বানাবো, শিম ভর্তা। তো দেখো আমার বাটাও হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। তোমরা চলে শিলেও বাটতে পারো, তাই মিক্সিতেই করলাম। তারপরে কাঁচা তেল দিয়ে দেবো। দিয়ে হয়ে যাবে আমার আজকে একটা দারুণ রেসিপি, শিম ভর্তা। তো তোমরা যদি যারা করোনি তারা এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারো, দেখতে পারো। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো গরম ভাতের সাথে তো এর তুলনায় নেই, এর নাম হলো শিম ভর্তা। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই আজকে। আবার একটা নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ দেখার জন্য